গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন রয়েছি নেপালে। লুম্বিনীর মনেস্ট্রি দেখুন বন্ধুরা, নেপালের আকাশ দেখুন, আকাশের সৌন্দর্য দেখুন। এটা ফেওয়া লেকের সৌন্দর্য দেখুন বন্ধুরা, নেপালের সৌন্দর্য দেখুন, ফেওয়া লেকের বিউটি দেখুন। এটা ফেওয়া লেকের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি। আর ঠিক ফেওয়া লেকের ওপরে এই বিষ্ণু মন্দিরের সৌন্দর্য আপনারা দেখুন। চলুন বন্ধুরা, আমি এগিয়ে চলছি পাহাড়ের পথ ধরে। আমি এখন নেপালে রয়েছি, পাহাড়ের বুক চিরে আমাদের বাস এগিয়ে চলছে বন্ধুরা, আসুন আমার সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অন্নপূর্ণা রেঞ্জ। দেখুন অন্নপূর্ণা রেঞ্জ। এটা নেপালের জমসন, একটি ছোট্ট শহর। সেই জমসন শহরের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। চলুন এগোন আমার সঙ্গে। অপূর্ব সুন্দর নেপাল আপনাদের সামনে আমি তুলে ধরছি। এটা বন্ধুরা ফেওয়া লেকের ওপর থেকে পুরো পোখরা শহরের সৌন্দর্য দেখুন। এটা ফেওয়া লেকের ওপরে একটি বিষ্ণু মন্দির রয়েছে, সেই বিষ্ণু মন্দিরের অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা, দেখুন আমার সাথে চলুন। এটা পোখরা শহর, নেপালের পোখরা শহরের সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা ক্যামেরায়। দেখুন পোখরা শহরের সৌন্দর্য। এই আকাশ দেখুন বন্ধুরা, অপূর্ব পেজা তুলোয় মাখা আকাশ। এটা ফেওয়া লেকের ওপর অবস্থিত একটি বিষ্ণু মন্দির, স্বর্ণখচিত বন্ধুরা দেখুন। এটা ফেওয়া লেক আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি। চলুন পথে নেমে যাই। পথে যেতে যেতে এই ব্রিজটা পড়লো বন্ধুরা, এই ব্রিজের সৌন্দর্য আপনাদের সবার সামনে তুলে ধরছি আমি ক্যামেরায়। দেখুন পাহাড়ের সৌন্দর্য। আমি এখন রয়েছি বন্ধুরা নেপালের জমসন শহরে। এটি একটি অত্যন্ত ছোট্ট একটি শহর, কিন্তু এই শহরের সৌন্দর্য অপরূপ সুন্দর। এই একটি শহর জমসন, নেপালের জমসন দেখুন। আমি ক্যামেরা নিয়ে ওদের পেছনে দৌড়াচ্ছি, আর পাহাড় দেখুন। এটা নেপালের বাড়ি ঘর, নেপালের আকাশ, নেপালের পরিবেশ বন্ধুরা। লুম্বিনীর থাই মনেস্ট্রির সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। চলুন। আসুন আপনাদের এই নেপালি ফ্যামিলির সাথে পরিচয় করাই। আসুন বন্ধুরা। থ্যাংক ইউ। বন্ধুরা আমরা শিয়ালদা স্টেশন, এই আমাদের গাড়ি। আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠবো। ট্রেনে উঠে যাব গয়া। আমাদের জার্নি শুরু হচ্ছে। চলুন আপনাদের সব দেখাবো। এই যে আমাদের ট্রেন দেখুন, এই আমাদের ট্রেন, এই আশপাশ। চলুন বন্ধুরা। হাই বন্ধুরা, আমরা এখন গয়া বাসে আছি। এই যে দেখুন সবাই।
গয়া থেকে আমরা বাসে এখন রক্সল যাচ্ছি। আমাদের নেপাল যাত্রা শুরু। আসুন ক্যামেরায় সবই দেখাবো আপনাদের। আমরা পৌঁছে গেছি রক্সোল। আমরা এখন রক্সোলে আছি। দেখুন রক্সোলের সৌন্দর্য আপনাদের সামনে সবটাই আমি ক্যামেরায় তুলে ধরছি। দেখুন আপনারা। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন রক্সোলে কালকে অনেক রাত্রে পৌঁছেছি। তাই রক্সোলের আশেপাশ আপনারা দেখছেন, আপনাদের দেখাচ্ছি। আর এখান থেকে এখন ব্রেকফাস্ট করে আমরা যাব লুম্বিনী। সাথে সাইট সিন করতে করতে যাব, পুরোটাই আপনাদের দেখাবো। এই দেখুন রক্সোল। নেপালে ঢুকে গেছি বন্ধুরা। এটা নেপাল, আর নেপালের কাশফুল। আমি এখন নেপালেই আছি। নেপালের বাড়িঘর, নেপালের পরিবেশ, নেপালের কাশফুল সব আপনাদের সামনে। দেখুন, এনজয় করুন। আমরা এখন নেপালের লুম্বিনীতে আছি। লুম্বিনীর বাড়িঘর দেখুন, লুম্বিনীর পরিবেশ। লুম্বিনীতে আছি এখন। সকালে ব্রেকফাস্ট করে এবার আমরা বেরোবো সাইট সিনে। কালকে অনেক রাত্রে পৌঁছেছি লুম্বিনীতে। আপনাদের ক্যামেরায় সবটাই দেখাবো। সাইট সিনে যাব এখন। চলুন আমার সাথে। দেখুন লুম্বিনীর আশেপাশ, লুম্বিনীর পরিবেশ, লুম্বিনীর আকাশ। চলুন এগোই। লুম্বিনীর থাই মনেস্ট্রি দেখুন। এই থাই মনেস্ট্রির সৌন্দর্য আরও সামনে থেকে আরও সুন্দরভাবে আমি আপনাদের দেখাবো। এই থাই মনেস্ট্রি, সাদা চকচকে এই মনেস্ট্রি দেখুন। এই মনেস্ট্রির ভেতরটাও আপনাদের আমি নিয়ে যাব। দেখুন এই থাই মনেস্ট্রির ভেতর দেখুন আপনারা। বন্ধুরা হ্যাঁ, এটা একটা সুন্দর মনেস্ট্রি নেপালের। এটার নাম কম্বোডিয়া মনেস্ট্রি, নেপালের কম্বোডিয়া মনেস্ট্রি। দেখুন এই কম্বোডিয়া মনেস্ট্রির বিউটি, অসাধারণ সুন্দর এই কম্বোডিয়া মনেস্ট্রি। আপনাদের সামনে আমি পুরোটাই ক্যামেরায় তুলে ধরছি। আপনারা দেখুন এই কম্বোডিয়া মনেস্ট্রির ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদের। এই কম্বোডিয়া মনেস্ট্রির ভেতরে প্রত্যেকটা দেওয়ালে রয়েছে অঙ্কিত অবস্থায় বুদ্ধের জাতকের কাহিনী। দেখুন বুদ্ধের জাতকের কাহিনী অঙ্কিত রয়েছে এই মনেস্ট্রির ভেতরের দেওয়ালগুলোতে। সবই ক্যামেরায় আমি আপনাদের তুলে ধরছি। দেখুন বন্ধুরা কি অপূর্ব এই মনেস্ট্রির ভেতরটা। এসে গেছি আমরা এই মনেস্ট্রি থেকে বাইরে। দেখুন এই বাইরের সৌন্দর্য অপূর্ব। কি আকাশ, অসাধারণ আকাশের রং, কি পরিবেশ।
नेपाली देन आगे में नेपाली नेपालीमा 160 रुपैयाँ नेपाली 100 GoPro Hero 11 Black 5 piece लेंगे hey 5 piece लेंगे 500 आई देख ना ना मतलब 200 नेपाली This one 500, this one 400. আমরা ওয়ার্ল্ড পিস প্যাগোডার পথে যাত্রা করেছি। সেখানে হঠাৎ পথে দেখলাম এই বিশাল এক বড় ঘন্টা। এই ঘন্টার সৌন্দর্য আপনাদের সামনে দেখুন। লিটল বুদ্ধা আকাশে আঙুল তুলে দাঁড়িয়ে আছে, কি অপূর্ব দৃশ্য। এটা বন্ধুরা ওয়ার্ল্ড পিস প্যাগোডা। এই ওয়ার্ল্ড পিস প্যাগোডার বিউটি আপনাদের সামনে আমি তুলে ধরছি ক্যামেরায়। এটা বুদ্ধের জন্মস্থান বন্ধুরা। এটা এখানে ছবি তোলা নিষেধ। দেখুন আমরা বন্ধুরা পোখরার দিকে রওনা দিলাম বাসে। পোখরা প্রায় পৌঁছে গেছি। দেখুন এটা পোখরার ডেভিস ফল। ডেভিস ফলের সৌন্দর্য আপনাদের সামনে আমি ক্যামেরায় তুলে ধরছি বন্ধুরা। ডেভিস ফল দেখুন, এই ডেভিস ফলের সৌন্দর্য। জলরাশি পাথরের বুক চিরে নেমে আসছে দেখুন। এটা বন্ধুরা বিন্দবাসিনী টেম্পল। বিন্দবাসিনী টেম্পলের বিউটি আপনারা দেখুন। আপনাদের সামনে আমি তুলে ধরছি বিন্দবাসিনী টেম্পলের বিউটি। দেখুন কি সুন্দর কমলা দেওয়াল, আর তার সাথে চকলেট ব্রাউন কালারের ভাস্কর্যের নিদর্শন। কি অপরূপ সুন্দর এই মন্দিরের প্রত্যেকটি দেওয়াল। চলুন আমার সাথে বন্ধুরা একটু এগোই। দেখুন এই ভাস্কর্যগুলোর সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি। একটু দেখুন এই ভাস্কর্যগুলো। শিবের মূর্তি, কি অপরূপ ত্রিশূল হাতে। অসাধারণ এই মূর্তি, অসাধারণ সব কিছু। চলুন আমার সাথে একটু এগোই আরও। চলো না একটু নিজের হাঁটাটায় মন দাও না। তুমি লাস্ট সাবধানে নামতে পারি আছে কিন্তু শুনে যা ঠিক আছে দাও দিদাকে দিয়ে ফটো দিতে মানি মানি তো দাও দাও কোটি
এটা বন্ধুরা গুপ্তেশ্বর কেভ। এই গুপ্তেশ্বর কেভের মধ্য দিয়ে আপনাদের আমি এখন নিয়ে যাচ্ছি। চলুন, এটা গুপ্তেশ্বর কেভ, এগোন আমার সাথে চলুন। খুব সাবধানে মা। সাইডে ধরে ধরে নামবেন। যান আগে, আস্তে আস্তে। আপনি যান, আমি আছি সাথে, যান নামুন। অসুবিধা নেই, আস্তে, ম্যাডাম। আগে হুড় হুড় করে নিজের রীতি অনুযায়ী যাবেন। বলে, আবার নিজের স্পিড নাকি? অত স্পিড আমার দরকার নেই। প্রত্যেকটা পা টিপে টিপে ফেল। টিপে 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 চুপ কর। এটা বন্ধুরা ফেওয়া লেক। ফেওয়া লেকের সৌন্দর্য দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর এই লেক, অপূর্ব ঠান্ডা কুলকুলে এই জল এবং এই লেকের বাতাস অপূর্ব ঠান্ডা। দেখুন আপনারা দেখুন বন্ধুরা, এক ব্যক্তি সিঁদুর নিয়ে বসে আছে। উনি সিঁদুর বিক্রেতা কিনা আমি জানি না, তবে ফেওয়া লেকের ওপর এক স্বর্ণখচিত বিষ্ণু মন্দিরের পাশে উনি বসে আছেন। আর দেখুন ওই বিষ্ণু মন্দিরের প্রাঙ্গণ ঝাড় দেওয়া হচ্ছে বিকেলবেলা। আপনারা দেখুন এই বিষ্ণু মন্দিরের সৌন্দর্য। সব থেকে বড় কথা এটাই যে এই বিষ্ণু মন্দিরের ওপর থেকে ফেওয়া লেককে অপূর্ব সুন্দর রূপে দেখতে পাওয়া যায় বন্ধুরা। ভীষণ সুন্দর এই ফেওয়া লেকের বিউটি। বন্ধুরা আমরা এখন পোখরা থেকে রওনা দিলাম জমসন শহরের উদ্দেশ্যে। জমসন শহর নেপালের অত্যন্ত সুন্দর ছোট্ট একটি শহর। সেই শহরের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিলাম। দেখুন আশপাশ পরিবেশ, পথ ঘাট দেখুন, আকাশ দেখুন। প্রায় পৌঁছে গেছি আমরা জমসন শহরে, আর একটু পরেই ঢুকে যাব। এই যে দেখুন জমসন শহরের বাড়ি ঘর। প্রায় পৌঁছে গেছি না, আমরা ঢুকেই গেছি জমসন শহরে। এটা জমসন শহরের পরিবেশ, জমসন শহরের আকাশ, জমসন শহর। এই শহরের মধ্য দিয়ে বন্ধুরা আপনাদের একটু নিয়ে চলি, চলুন আমার সাথে। এই জমসন শহরের বাড়িঘরগুলো দেখুন, অপূর্ব এই বাড়িঘর, কি সুন্দর এই শহর। পাহাড় দেখুন বন্ধুরা, আকাশ দেখুন, আকাশের রং দেখুন বন্ধুরা, অপূর্ব। চলুন আমার সাথে জমসন শহরটাকে আর একটু ঘুরে দেখি। আসুন, এই শহর কি সুন্দর দেখুন। हम
क्या हुआ? हाय गाइस। हाय गाइस। हम कलकत्ता से है। जूम करो ना। वाह माय स्किन बहुत क्लियर दिख रहा है। हो गया। थैंक यू। वेलकम। এই শহরটি বন্ধুরা নেপালের অত্যন্ত ছোট্ট একটি শহর জমসন, যেটার নাকি পায়ে হেঁটে এপার ওপার করে দেওয়া যায় খুব সহজে এই শহরটার। চলুন, আমিও পায়ে হাঁটছি এখন, আপনাদের প্রকৃতির সৌন্দর্য দেখাচ্ছি, জমসনের আকাশ দেখাচ্ছি, পাহাড় দেখাচ্ছি, পথঘাট দেখাচ্ছি, সবই আপনাদের আমি ক্যামেরায় তুলে ধরছি। আপনাদের সামনে পুরো নেপাল ক্যামেরায় আমার। বন্ধুরা চলুন, আজকে এই জমসন শহরের মধ্য দিয়ে আপনাদের এক খুদে নেপালির সাথে আলাপ করাই। এই খুদে নেপালি, আমি হঠাৎ ক্যামেরায় একে খুঁজে পেলাম এই জমসন শহরের মধ্যে। এই খুদে নেপালির সাথে আজকে একটু আলাপ করি আমরা সবাই। নেপালে ঘুরতে এসে এই খুদে নেপালির সাথে আলাপ না করলে তো নেপাল ঘোরা অসম্পূর্ণ। আসুন আর একটু সামনে থেকে একে দেখি, একে চিনি। হাঁটতে 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 বন্ধুরা জমসন শহর থেকে, জমসন শহর ছাড়িয়ে, জমসন শহরকে পেছনে রেখে এগিয়ে চলেছি আমি। দেখুন, জমসন শহর ছেড়ে একা এগিয়ে চলেছি। শহরের বাইরের পরিবেশ দেখুন বন্ধুরা, আকাশ দেখুন শহরের বাইরে, আকাশ, আকাশের রং, রুক্ষতা, পাহাড়ের রুক্ষতা দেখুন কি অপূর্ব এই সৌন্দর্য। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 5টা। আমরা এখন জমসন থেকে, জমসনে আছি, নেপালের জমসন। জমসন থেকে এখন আমরা যাব মুক্তিনাথের দিকে। আপনারা আমার সাথে চলুন, দেখতে থাকুন। আমি বাসে করে এখন মুক্তিনাথের দিকে যাব জমসন থেকে। এখন আছি জমসনে, নেপালের জমসন। জমসনের সৌন্দর্য দেখুন। চলুন এবার বাসে উঠব। আমরা মুক্তিনাথ পৌঁছে গেছি বন্ধুরা। এবার মুক্তিনাথ মন্দিরের দিকে এগোবো আস্তে আস্তে। সাথে আমার মা আছে, চলুন এগোই আমরা। এটা মুক্তিনাথ মন্দির বন্ধুরা, দেখুন মুক্তিনাথ মন্দিরের সৌন্দর্য আপনাদের সামনে পুরোটাই ক্যামেরায় তুলে ধরলাম। বন্ধুরা আমরা এখন মুক্তিনাথ মন্দিরের সামনে আছি, নেপালের মন্দিরের সামনে একটা ক্যাফেতে আছি, চা খাচ্ছি, লাল চা। আর আমার মার শরীরটা একটু খারাপ হওয়ায় মুক্তিনাথ মন্দিরে যেতে পারলাম না, অনেক সিঁড়ি, অনেক ওঠা, এই জন্য তাই আপনাদের দেখাতেও পারলাম না। দেবী দেবু থ্যাংক ইউ। এই যে লেমন টি। আমরা এখন বন্ধুরা জমসন শহর ছেড়ে পোখরার দিকে নেমে চলেছি আবার। দেখুন আপনাদের পুরোটাই দেখাবো, রাস্তায় কি হচ্ছে না হচ্ছে পুরোটাই আপনাদের দেখাবো। দেখুন পথে দেখলাম এটা, আপনাদের তাই তুলে ধরলাম আপনাদের সামনে ক্যামেরা। দেখুন বন্ধুরা, এখানে বন্ধুরা এইভাবে গৃহপালিত পশুকে গাড়ির ওপরে বেঁধে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এটা নেপালে আমি দেখলাম,
এজন্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমার বিষয়টা খুব ইন্টারেস্টিং বলে মনে হলো। আপনারা দেখুন, আপনাদের কেমন লাগছে আমায় জানান। দেখুন নেপালের সৌন্দর্য। বন্ধুরা, পোখরা শহরে নেমে পোখরা শহরটাকে একটু পায়ে হেঁটে ঘুরবো না তা কি হয়? চলুন আপনাদেরও সাথে নিয়ে চলি। দেখুন পোখরা শহর পায়ে হেঁটে। আমরা কালকে অনেক রাত্রে পোখরা পৌঁছে গেছি বন্ধুরা। আজকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি আমরা। দেখুন সকালে পোখরা শহরের সৌন্দর্য। এটা পোখরা শহরের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখুন কি সুন্দর এই পোখরা শহর। পোখরা শহরের আকাশ দেখুন, আকাশের রং দেখুন, সব দেখুন, সব কিছুই আমি আপনাদের সামনে ক্যামেরায় তুলে ধরছি। আমরা এখন বাসে আছি বন্ধুরা। আমরা ক্রমশ ধীরে ধীরে নেমে চলেছি কাঠমান্ডু শহরের দিকে। প্রায় পৌঁছে গেছি। দেখুন, আসুন। এটা কাঠমান্ডু শহর বন্ধুরা। বৃষ্টি হয়ে গিয়েছে, অল্প পড়ছে। দেখুন কাঠমান্ডু শহর। বন্ধুরা, আমি এখন ঘুরছি কাঠমান্ডু শহরে। দেখুন আশেপাশ বৃষ্টি পড়ছে। কাঠমান্ডু শহর, চলুন আমার সাথে। আহা, বৃষ্টিতে কি সুন্দর কাঠমান্ডু শহর এবং তার অলি গলি অসাধারণ। উঁচু নিচু রাস্তা ধরে আমি এগিয়ে চলেছি কাঠমান্ডু শহরের বুক চিরে। আপনারা চলুন আমার সাথে, পুরোটাই আমি দেখাচ্ছি ক্যামেরায়। এখন উঠছি বলে একটু হাঁপিয়ে যাচ্ছি, এরপর নামবো। চলুন এগোই। দেখুন এই কাঠমান্ডু শহরের বিউটি। বৃষ্টি পড়ছে এখন, আমি কাঠমান্ডুতে। এই বৃষ্টির মধ্যে আমি এগিয়ে চলেছি কাঠমান্ডু শহরের বুক চিরে। বন্ধুরা, আমি ভীষণ সৌভাগ্যবান যে এই রকম পরিবেশে, এই রকম ওয়েদারে আমি কাঠমান্ডু শহরের বুকে হাঁটতে পারছি, নিশ্চিন্তে ঘুরতে পারছি, বৃষ্টিটাকে উপভোগ করতে পারছি এবং তার সাথে সমস্ত কিছু যা আমি করছি তা আপনাদের সামনে আমি ক্যামেরায় তুলে ধরতে পারছি। এজন্য আমি নিজেকে মনে করি ভীষণ সৌভাগ্যবান। বন্ধুরা চলুন, এই বৃষ্টিতে থপ থপ করতে করতে এগিয়ে চলছি কাঠমান্ডু শহরের মধ্য দিয়ে। আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি, বৃষ্টিটা উপভোগ করছি আমি বন্ধুরা। আমার ভীষণ ভালো লাগছে। এই বৃষ্টিতে ভেজা কাঠমান্ডু শহরের মাঝখান দিয়ে আমি এগিয়ে চলছি। দেখুন কি অপূর্ব এই কাঠমান্ডু শহর, ভেজা কাঠমান্ডু শহর। আকাশের মুখ গোমরা, চারিদিকে মেঘ, বৃষ্টি, জল সব। আর এই বাড়িগুলো দেখুন ভিজে যেন আরো রঙিন হয়ে উঠেছে। কাঠমান্ডু শহরের বাড়ি ঘর সব। চলুন বন্ধু, এটা দরবার স্কোয়ার, নেপালের দরবার স্কোয়ারের সৌন্দর্য আপনাদের সামনে আমি ক্যামেরায় তুলে ধরছি। দেখুন দরবার স্কোয়ার। এটা পশুপতিনাথ টেম্পল, আর এটা ভক্তপুরের সৌন্দর্য। দেখুন ভক্তপুরের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি আমি। এটা ভক্তপুরের সৌন্দর্য। এটা বৃষ্টিতে ভেজা কাঠমান্ডু শহর, আকাশের মুখ গোমরা, কাঠমান্ডু শহর।
এটা বন্ধুরা আমার হোটেলের জানালা। এই জানালা দিয়ে আমি পুরো কাঠমান্ডু শহরটাকে আপনাদের সামনে ক্যামেরায় তুলে ধরব। বন্ধুরা আপনারা আসুন, দেখুন বৃষ্টি হয়ে গিয়েছে, ভেজা কাঠমান্ডু শহর। আকাশ দেখুন বন্ধুরা, পেঁজা তুলোর মতো আকাশ। কি অপূর্ব দৃশ্য দেখুন বন্ধুরা। চলুন এবার একটু নিচে নেমে যাই, নিচে নেমে শহরটাকে একটু দেখি, শহরটাতে একটু ঘুরি, একটু হেঁটে বেড়াই শহরের মাঝখান দিয়ে। চলুন। আমাদের কাঠমান্ডু থেকে আস্তে আস্তে নিচে নেমে যাওয়ার সময় হয়ে এসছে বন্ধুরা। চলুন আমরা বর্ডারের দিকে নেমে যাচ্ছি। বৃষ্টির জন্য ওয়েদার খুব খারাপ। মেঘ দেখুন বন্ধুরা, জানলা দিয়ে বাসের মেঘ ঢুকে যাচ্ছে আমাদের। দেখুন বন্ধুরা কি অপূর্ব পরিবেশ। চলুন আমরা বন্ধুরা ক্রমশ কাঠমান্ডু শহর থেকে নিচে দিকে নেমে আসছি, আর পথে পড়ল এই অপরূপ হিমালয় পর্বতের শৃঙ্গের সৌন্দর্য, শৃঙ্গের ঢাল, সৌন্দর্য, আকাশ, আকাশের সৌন্দর্য। এটাই নেপালের সৌন্দর্য বন্ধুরা, এটাই নেপাল। দেখুন আমার সাথে ক্যামেরায় সবই আমি আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। চলুন আমার সাথে এগিয়ে যাই।